দুনিয়াতে ভাই কাহিনীর অভাব নাই। আশেপাশে যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন মানুষ প্রেম করতেছে, রিলেশন করতেছে, আবার চিটও করতেছে, উপর দিয়ে এক্সপোজও করতেছে। এই দুদিন আগে কি যেন শুনলাম যে একটা মেয়ে খুব সম্ভবত ডাবল টাইমিং করে ধরা খাইছে। চিন্তা করেন কি লেভেলের মানে কাহিনী। এক তো রিলেশন করতেছে, প্লাস হচ্ছে প্রেম করে ডাবল টাইমিং করে আবার ধরা খাইছে, তাও নিজের বয়ফ্রেন্ডের কাছে। মানে কি একটা মেন্টালিটি ভাই! প্রেম করবি কর, একজনের সাথে করবি ঠিক আছে, আরেকটার ভালো লাগছে আরেকটারে ছেড়ে তারপর একটা কাছে যা। ডাবল টাইমিং করার মানে কি? একসাথে দুজনের মেনটেন করে কীভাবে? 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা ভাগ করে দিয়ে রাখছে। মানে সম্ভব কেমনে? এদিকে কিছু মানুষ আমি দেখি ভাই সিঙ্গল টাইমিং করার জন্য ওরা মানুষ পাইতেছে না, আর এদিকে এক একজনে দুটো তিনটে করে নিয়ে বসে রাখছে। তো বৈষম্যটা তো এই জায়গায় মেইনলি, যে কেউ পায় কেউ পাবে না, কেউ পাবে কেউ পাবে না, এটা করলে তো আসলে জিনিসটা সম্ভব না। অ্যান্ড সব কথা বাদ দিই, এখন সিরিয়াস কথায় আসি। এরকম করলে মানুষের আর প্রেম করতে মন চাবে? বা এই যে এসব দেখার পরে প্রেম প্রীতি ভালোবাসা থেকে ভাই মন উঠে যায় যে মানে যে আমার সাথে আছে, সে আমার সাথে যেভাবে আছে সে আরেকজনের সাথে যে ওরকম ভাবে যে নাই, এই গ্যারান্টি আমার কে দিবে? সে যে আমার সাথে শুধুমাত্র আছে বা রয়্যালটি চেক আমি তারা কেমনে দিব? এটা তো একটা কথা, তাই না? কারণ বিয়ের পরে 10-12 বছর পরও মানুষের সংসার ভাঙতেছে, কারণ পরকীয়ার কারণে বা চিট করার কারণে। তো আসলে যাবো তো যাবোটা কোথায়, বা আপনি যাবেনটা কোথায়? কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই, তাই সিঙ্গল টাইমিং করেন শুধুমাত্র নিজের সাথে, কারোর সাথে